নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সবুজ বন্ধু সৃজনে আরিত্রী আর্ট একাডেমি গৌরা সোনাময়ী হাই স্কুলে। আরিত্রী আর্ট একাডেমি একটি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র। এর কর্ণধার অঙ্কন প্রশিক্ষক সমীরণ অধিকারী। তাঁরই উদ্যোগে শিক্ষার্থীদের অঙ্কনে মূল্যায়নে সাফল্যের নিরিখে পুরস্কার প্রদান এবং এই সাথে সুস্থ পরিবেশ সৃজনের বার্তা দিতে গৌরা সোনাময়ী কুঞ্জবিহারী আদর্শ শিক্ষায়তন প্রাঙ্গণে বৃক্ষচারা রোপণ করে ২৫০ শতাধিক শিক্ষার্থীর হাতে সুপারি, কাগজি লেবু, আকাশবাণী, বনসাই বট, কলা ফুল ইত্যাদি রকমারি বৃক্ষচারা রোপণের জন্য উপহার দিয়েছেন। ১৩ই জুলাই রবিবার গৌরা সোনাময়ী KBA শিক্ষা আয়তনের কমিউনিটি মঞ্চে এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেছেন আজুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় দিন্ডা। এদিন বহু ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষানুরাগী ও সবুজ প্রেমী সুজন বন্ধুদের সাথে আরও সামিল ছিলেন প্রধান অতিথি সংগ্রামী কৃষিজীবী সমাচার পত্রিকার সহ সম্পাদক অরূপ কুমার বেরা, ক্রিসেন্ট মুন মুভিজের কর্ণধার ও শর্ট ফিল্ম প্রডিউসার প্রভাকর মাঝি, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ সহ আরও অনেকে। অতিথিবর্গ বিশ্ব উষ্ণায়ন ও দূষণ প্রতিরোধে পার্থেনিয়াম নিধন, প্লাস্টিক বর্জন এবং আরও বৃক্ষচারা রোপণের উপর গুরুত্ব আরোপ করেছেন। গৌরা সোনাময়ী থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। তখন আমাদের আমলে এইসব গাছ লাগানো, আমরা তখন লাগিয়ে গেছি, তখন পাম গাছটা যেগুলো সব কেটে দেওয়া হয়েছে। ছাত্রদের বারবার বলি, মাস্টারমশাইরা তবু যাবে যে এলাকা তোমার স্কুল, এটা তুমি সব দিন মনে রাখো। আমরা সব দিন নমস্কার, সম্মান, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে ছাত্রছাত্রীদের তো এখন শিক্ষার মধ্যে আছে, শুধু কথা শিক্ষা দিতে হবে না, পাশাপাশি এদেরকে আমি বলবো বার্তা সামাজিক হয় এবং পাশাপাশি পরিবেশ তৈরি হয়, যাতে আগামী দিনে একটা ভালো পৃথিবী আগামী প্রজন্মের জন্য তুলে দিতে পারি আমরা সবাই। আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা হলে যাতে বছরের অংশ পুঁজিকায় কাজ লাগায়, ঐক্যবদ্ধ হয়ে আমরা যেটা আমরা বলে থাকি, মা হচ্ছে আমাদের জননী বা মা আমাদের লালন পালন করে, কিন্তু তারপরে যদি দ্বিতীয় মা কেউ হয় সে হচ্ছে পরিবেশ। পরিবেশ মায়ের সেবা। এই পরিবেশ যদি মাকে আমরা লাঞ্ছিত করি বা মাকে আমরা অসুস্থ করি, তাহলে মা তার সন্তানের জন্য কি করবে? একটু ছটফট করবে। একটু ভাবনাটা নেওয়ার আমি বিনীত অনুরোধ করছি। আগামী দিন যেটা আসছে, ছেলের ছাত্রছাত্রীরা, তোমরা আগামী দিনের নাগরিক হবে। তোমরা একটু মন দিয়ে বিষয়গুলো একটু শোনো, যে আগামী দিন যেটা আসছে আমাদের কাছে ভয়ঙ্কর। আগামী 40 সালের মধ্যে 80 থেকে 90% মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। তার জন্য দায়ী এই ধরিত্রী মা নয়, আমরাই কিছু দায়ী। আমরা জানি যে পরিবেশ থেকে আমরা সব কিছু পাই। গরমকালে ধরা যে কলাটা ছিল, জলে ভরে যে কলাটা ছিল, এটা হচ্ছে আমাদের পৃথিবী। আমরা নিজেরাই করছি কি, সেটাকে আস্তে আস্তে করে দূষিত করছি এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ওই পৃথিবীটাকে আমরা গরম করে আমরা নিজেরা গরম করছি। এবং ওই যে ব্যাংকটা, সেটা কিন্তু কোনো ব্যাংক ছিল না, সেটাকেও আমরা নিজেরাই। কিছুদিন আগে আমি কম্পিটিশান নিয়েছিলাম ছবি আঁকার, সেটার পুরস্কার বিতরণী এবং বাচ্চাদের বাড়তি উৎসাহ প্রদানের জন্য আমি পরিবেশ সচেতনতার বার্তা দিতে আমি বৃক্ষরোপণ শুরু করি, যাতে সবুজ বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রকৃতি মাতা আরও সবুজ অলঙ্কার পরিধান করে। আগামী প্রজন্ম যাতে একটা মৃদুমন্দ অক্সিজেন কোনো পৃথিবী পায়, তারই একটু
এদেরকে সেটার জন্য প্রেরণা জোগাচ্ছি, যাতে 2-5টা করে বছরে অন্তত গাছ লাগায় ছেলেপুলেরা, ঠিক আছে। এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে এই বার্তায় দিচ্ছি, যাতে শুধু পড়াশোনার পাশাপাশি মানবিক, সামাজিক, প্রকৃতিপ্রেমী একটা মানে ওনারা ছাত্র তুলে ধরেন। কততম বর্ষের অনুষ্ঠান এটা? এটা আমার প্রথম বছর। আমি বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস করি। আমার যেখানে মানে আমার আরিত্রী একাডেমির আমি কর্ণধার। আমার এই রেডিয়াসের মধ্যে বিভিন্ন ব্রাঞ্চ স্কুলের ক্লাস করি আমি। কোনো প্রতিষ্ঠান করা আছে না বাড়ি বাড়ি গিয়ে বা কোনো স্কুলে? আমার প্রতিষ্ঠান হচ্ছে আরিত্রী আর্ট একাডেমি। কোনো পার্টিকুলার কোনো বিল্ডিং নেই, কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ আছে, সেখানে কম বেশি অনেক ছাত্রছাত্রী, প্রায় 250 জন আমার কাছে মোটামুটি ছাত্ররা ট্রেনিং নেয় অঙ্কন বিষয়ে। এবং আমি শুধু হচ্ছে একটা বাৎসরিক একটা এক্সিবিশান নিয়ে, যেটা আমি করেছিলাম গত জানুয়ারিতে করেছিলাম। আগামী জানুয়ারিতেও আমার ভাবনা চিন্তা আছে বাচ্চাদেরকে আরেকবার সবাইকে তুলে ধরা, মেলে ধরতে। আগামী জানুয়ারিতে আমার ইচ্ছা আছে। সেটা কি? এবং আগামী বছর যদি আনুকূল্যতা পাই, আমি এইরকম ধরনের প্রোগ্রাম আরও ভালো করে, ঠিক আছে, স্টুডেন্টদের উৎসাহের জন্য করতে চাই।